বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে শম্ভুগঞ্জ শাখা বিএনপির বিশাল সংবর্ধনা। বিকেলে শম্ভুগঞ্জ হাই স্কুল মাঠে এ সংবর্ধনা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম যুগ্ম আহ্বায়ক, রুকনুজ্জামান রোকন সদস্য সচিব উপস্থিত ছিলেন। সদস্য সচিব রুকনুজ্জামান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শম্ভুগঞ্জের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন, জেল জুলুম করা হয়েছে। তবু তারা দলের সাথে বেইমানি করে নাই। যেসব নেতৃবৃন্দ দলের ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছে তারা যেন নতুনদের ভিড়ে হারিয়ে না যায়। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়ায় 3 মাসে পাগল হয়ে গেছেন। বেগম খালেদা জিয়া 3 বছর জেল খেটেও দলকে সমৃদ্ধ করে রেখেছেন। 6 নং চর ঈশ্বরদী বিএনপি নেতা মিজানুর রহমান মিলন বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় হয়রানি, জেল জুলুম এবং এলাকার আওয়ামী লীগ সরকারের নেতাদের দ্বারা বিভিন্নভাবে হয়রানি হয়েছে। 5 আগস্ট এরপর আমরা উন্মুক্ত এবং স্বাধীনভাবে চলাফেরা এবং বিভিন্ন প্রোগ্রাম করতে পারছি। যারা কষ্ট করেছেন, আমি কারো নাম বলবো না, যারা সঞ্চালনা করছেন, শাহিন ভাই, শহীদ, মহানগর যুবদলের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর সহ যারা আজকের এই অনুষ্ঠানে কষ্ট করেছেন, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থলে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমরা গফর গায়ে একটি মিটিংয়ে ছিলাম, আমাদের আসতে অনেক দেরি হয়েছে, এজন্য বক্তব্য শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে দীর্ঘ লড়াই সংগ্রামে পথ চলেছি। অনেকের এই এলাকায় বাড়িতে আমি লুকিয়ে থেকেছি, অনেকের সঙ্গে এক দুরন্ত রাস্তায় কঠিন পথ পাড়ি দিয়েছি। আপুসিন নেত্রী আপুসিন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে শম্ভুগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠানের 6 নং চর ঈশ্বরদী ইউনিয়নবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আনন্দিত, উল্লাসিত।